নমস্কার। আজ কাঁকসা স্কুলের মাননীয় শিক্ষক শ্রী প্রসেনজিৎ রায় মহাশয়ের এই বিদায় সংবর্ধনায় আমরা উপনীত হয়েছি। এরকম একটা ব্যথাতুর অনুষ্ঠানে প্রায় সকলেরই মন ভারাক্রান্ত। সেই বিদায় অনুষ্ঠানের মধ্যে আমাদের প্রত্যেকেরই যে স্মৃতিচারণার সূচনা আমার পূর্ববর্তী বক্তারা করে গেছেন, তাদের প্রত্যেককে ধন্যবাদ। আমাদের কাঁকসা স্কুলে আগত সমস্ত অতিথি অভ্যাগতদের কাঁকসা স্কুলের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আজকের এই বিদায় অনুষ্ঠানে মাননীয় প্রসেনজিৎ স্যারের সম্পর্কে স্মৃতিচারণা করতে গিয়ে আমি প্রথমেই বলি, আমি একটু লেখালেখি করি, সেই সুবাদে ওনাকে নিয়ে একটা আমার লেখা কবিতা, এবং এই কবিতার দুটো পাঠের মধ্যে কিছুটা আধুনিক কবিতার ছন্দে আমার চেষ্টা করা আর কি, এবং কিছুটা ছন্দের মাধ্যমে তুলে ধরা। এর গূঢ়ার্থ হয়তো অনেকেই বুঝবেন, বিশেষ করে আমাদের প্রসেনজিৎ দা, তিনি হয়তো পরবর্তীকালে এই কবিতার আমার কাছ থেকে হয়তো পেয়েও যাবে। যাই হোক, প্রথমে বলি, আমাদের শ্রদ্ধেয় চিরস্মরণীয় কবি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কাছ থেকে ক্ষমা চেয়ে নিয়ে বলি, আমার এই ক্ষুদ্র আয়োজনের মধ্যেও কবিতার নাম সোনার তরী। যদিও সোনার তরী নামকরণের মধ্যে সেই সোনার তরীর কোনো সংস্পর্শ নেই, তার কারণ অনেকে হয়তো জানেন না, প্রসেনজিৎ দার ডাক নাম হলো সোনা, এবং সেই অর্থে তার যে জীবনের যাত্রাপথ, তার যে নৌকা জীবনের স্রোতে ভেসে যাওয়া, সেই তরীর তিনি একজন নাবিক, তিনি একজন কান্ডারি, সেই হিসেবে আমার কবিতার নাম সোনার তরী। যাক, শুরু করি। সোনার তরী। একবিংশ শতাব্দীর চৌকাঠে পা রেখেছিল যে সভ্যতা, তার সাক্ষী ছিল তুমি। যে নৌকার নগর বাঁধা ছিল শিক্ষার সোপান তলে, তার মাসগুলো তোমার জয়ধ্বজা ছিল বাঁধা। ধূসর প্রান্তরের জীর্ণ বিদ্যা মন্দিরের পূজারীরা তখনও ধ্যানমগ্ন। চারিদিকে অপেক্ষমান যাত্রীর কৌতূহলী চোখ। সভ্যতার আকাশে ওই বুঝি পাল উঠবে এবার, সেতু বন্ধ হবে, উৎসব হবে, নৌকা আসছে নৌকা। ততক্ষণ পর্যন্ত তুমি সাধক ছিলে, যতক্ষণ না পর্যন্ত রাজ পুরোহিত তোমাকে পূজারীর তিলক না পরায়। তারপর সেই মাহেন্দ্রক্ষণ এলো, তোমার অভীষ্ট লক্ষ্যে পৌঁছে যায় যাত্রীবাহী নাও। সেই নৌকার কান্ডারি ছিলে তুমি, শুধু তুমি। দিক চক্রবালে অস্তন্ত সূর্যের সৌরভ ছড়িয়ে যাওয়ার পর বৃষ্টির ফোঁটায় ফোঁটায় ঝরে পড়েছিল তোমার সুগন্ধ। তুমি জয়ী হলে, একবিংশ শতাব্দীর চৌকাঠে পা রেখে তুমি জয়ী হলে। তোমার জয়ের বার্তা মুহূর্তে প্রকাশ পেল প্রভাতের প্রস্তাবনায়। সাংবিধানিক ধারার মতো সহস্র ধারায় প্রবাহিত হয়ে চলল শিক্ষকের রোজ নামচা। বিধিবদ্ধ সতর্কীকরণ আর জোয়ার ভাটার দোলাচলে তুমি বয়ে চললে তোমার নৌকা। এরপর হচ্ছে দ্বিতীয় অধ্যায় এই কবিতা। যে রাস্তায় অনেক মানুষ, জনতার দুঃখ শোক, চাওয়া পাওয়া, ঘৃণা গ্লানি ভেদ, তাদের মধ্যেও তুমি অগ্নিষ্ট পথপ্রদর্শক। তোমার গম্ভীর ধ্বনি মন্দিরের গর্ভগৃহ হতে দিশা দেখানোর তীব্র জেদ। ভালোবাসা, দয়া, প্রেম, স্নেহ, মায়া, এসব তোমারই সমর্থক, এসব তোমারই সমর্থক। এরই মধ্যে নৌকাখানি ভেসে গেছে দূরে, বহু দূরে। মুহূর্তের সাক্ষী যেন বিগত বছর কিংবা মাস। ততক্ষণে আমরাও দাঁড়িয়েছি মোহনার তীরে। তোমার নৌকাও এসে ভিড়েছি মিলন তীর্থ নীরে। বসন্ত ফুরায় যায়, বহে যেন শান্ত সুবাতাস। ক্ষণিক পরেই ওঠে হুবু স্বরে মর্মবতী ঝড়। বিদায় বিচ্ছেদের সুর, হয়তো পাতার মর্মর, তবুও ভরসা দেয় কচি পাতা শতাব্দীর কানে। বালক বালিকা কিংবা যুবক যুবতীদের প্রাণে তোমার সে আহ্বান। স্মৃতির সোপান্তরে আজ বেঁধেছে নগর, আর উড়ে চলে মাসকলের সাজ।
সোনা বলে ডাকে। মনে হয় সেই ছবি চিরকাল লোকে মনে রাখে, তুমি তো সোনা। ধন্যবাদ।